সবসময় প্রস্তুত থাকি, কারণ আমরা সারা বছর মানুষের পাশে থাকি, মানুষের জন্য কাজ করি, মানুষকে পরিষেবা দিই, সুখ দুঃখে মানুষের সাথে থাকি। তো এখনও আমরা প্রস্তুত লড়াইয়ের জন্য। এই 2026 সালের ভোটে এবারে আপনার জেতার পরে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে, কি প্রতিশ্রুতি যেগুলো রক্ষা আছে করবেন? যেই অসম্পূর্ণ কাজ যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ করব, আর আরও বেশি উন্নয়ন করে কি করে সোনারপুর দক্ষিণ বিধানসভাকে মডেল বিধানসভা করা যায় সেই চেষ্টা করব। দিদি, এইবারে প্রতিপক্ষ কাকে ভাবছেন? কারণ এখনো অব্দি তো সেরমভাবে আমরা কাউকেই প্রতিপক্ষ ভাবি না, আমরা উন্নয়নের সাথে আছি। আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দিদি সারা বছর 365 দিন মানুষের কথা ভাবেন, নিরলস মানুষের জন্য পরিষেবা দিয়ে যান। মানুষের কি করলে বাংলার মানুষ ভালো থাকবে সেই জন্য এত উন্নয়ন, এত প্রকল্প মানুষকে দিয়েছেন। তো আমরাও জানি যে সেই উন্নয়নকে সাক্ষী রেখে, উন্নয়নকে সাথে নিয়ে আমরা আগামী দিন মানুষের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাব। মায়ের কাছে কি প্রার্থনা করলেন আজকে? মায়ের কাছে আমি আগেরবারও 21 সালে যখন প্রথম প্রার্থী হয়েছিলাম, সোনারপুরে যখন প্রথম আমি পা রেখেছিলাম, তখনও মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আমি আমার প্রচার শুরু করেছিলাম। তারপরে এই 5 বছরে বহুবার মায়ের কাছে এসেছি, সোনারপুরবাসীর জন্য প্রার্থনা করেছি, সবাই যেন ভালো থাকে, সব মানুষের জন্য ভালো চেয়েছি, ভালো প্রার্থনা করেছি। আজকে মায়ের কাছে এসেছি আশীর্বাদ দিতে, কারণ আমার প্রচার শুরু হবে। প্রচারের আগে মায়ের আশীর্বাদ নিয়ে আমি সবার কাছে যাব। এবারে আমি যে ভোটে জিতেছিলেন, এবারে কি সেই এটা মার্জিন পেরিয়ে? আমরা আশাবাদী যে মার্জিন বাড়বে। কি বার্তা দেবেন সকলের জন্য? সকলকে এটুকুই বলবো যে মানুষের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে, সঠিক বিচার করার সময় এসছে, যে বাংলার মানুষ কাকে রাখলে বাংলার মানুষ ভালো থাকবে এবং বাংলা কার হাতে সুরক্ষিত আছে এবং সুরক্ষিত থাকবে, এই বিচার বিবেচনার সময় এসছে। এবং আমরা আশাবাদী যে মানুষ সঠিক সিদ্ধান্ত নেবেন, তারা উন্নয়নের পক্ষে থাকবেন এবং আমাদেরকে আশীর্বাদ দিয়ে আগামী দিনে যাতে আমরা মানুষের জন্য আরও কাজ করতে পারি, পাশে থাকতে পারি, সেই সুযোগ করে দেবেন। সোনারপুর দক্ষিণে ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? সবাই আমাকে আশীর্বাদ করবেন। আমি আপনাদের ঘরের মেয়ে ছিলাম, আপনাদের ঘরের মেয়ে আপনাদের আশীর্বাদের অপেক্ষায় আছে। আর সোনারপুরবাসীর আশীর্বাদ নিয়ে আপনাদের ঘরের মেয়ে যেন আপনাদের ঘরেই থাকতে পারে আগামী দিন, সেটুকুই বলবো। সবাই আমায় আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, যাতে আপনাদের পাশে আগামী দিন থাকতে পারি। হ্যাঁ, ভোট তো আমাদের কাছে একটা উৎসবের মতো, গণতন্ত্রের উৎসব। আমরা সবাই একসঙ্গে, আমার এত সহকর্মীরা সবাই আছে, এটা আমরা হই হই করে আনন্দের সঙ্গে উৎসবের মতো করে প্রত্যেকবার ভোট পালন করা হয়। আজকে আমাদের দেওয়াল লেখা অনেকদিন আগে থেকেই চলছে, কিন্তু কালকে যেহেতু নাম ডিক্লেয়ার হয়েছে, অফিসিয়ালি আজকে থেকে নাম লেখা শুরু হয়েছে। তো আজকে আমরা সবাই মিলে দেওয়াল লিখছি এবং যে রাস্তাঘাটে যাচ্ছি মানুষের সঙ্গে দেখা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। আর কালকে আমরা বিপত্তারিণী চণ্ডী বাড়িতে পুজো দিয়ে আমাদের আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করব। আপনার 5 বছর টার্ম ওভার হয়েছে, নতুন এমএলএ হলে সবার প্রথম সোনারপুরে কী কাজ করবেন, কী টার্গেট রয়েছে, যে কাজটা আপনি এখনো পর্যন্ত করতে পারেন? গত 5 বছরে আমি আমার যেটা সবথেকে বেশি ইচ্ছে ছিল করার, একটা ভালো হসপিটাল, সেটা আমি করতে পেরেছি। সেই কাজ শুরু হয়েছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি প্রায় 46 কোটি টাকা দিয়েছেন আমাদের সুভাষগ্রাম গ্রামীণ হসপিটালকে স্টেট জেনারেল হসপিটাল করার জন্য। তিনি শিলান্যাসও করে দিয়েছেন গঙ্গাসাগর মেলা থেকে। তো সেই কাজ আমাদের শুরু হয়েছে, হসপিটালের কাজ। আগামী 5 বছরেও এরকম নতুন ধরনের কিছু ভাবনা চিন্তা, যাতে সার্বিকভাবে মানুষের ভালো হয়, মানে মানুষের উপকার হয়, এরকম কিছু চিন্তাভাবনা নিশ্চয়ই নতুনভাবে করব। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটাই লক্ষ্য, যে কত বেশি মার্জিনে আমরা এই বিধানসভা জিতে দলকে আমরা এই বিধানসভা উপহার দিতে পারব।